নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কৃপায় আমিও ভালো আছি, আর আপনাদের আশীর্বাদ দোয়া তো আমার সাথে আছেই। তো অবশ্যই আপনারা সবাই আমার এই ভিডিওটির পাশে থাকবেন, দেখবেন কেমন লাগে আপনাদের কাছে। তো আমরা বউরা বা মেয়েরা ঘরবন্দি বা ঘরে যে কাজকর্মগুলি করা হয় সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই দেখবেন, আপনারা দেখে জানাবেন কমেন্টে কীরকম হয়েছে। আর আজকে শুরু করব, দেখবেন কি কি রান্না হবে, দেখতে থাকুন, সাথে থাকুন আমার বন্ধুরা। দুপুরে রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল হচ্ছে। আজকে রান্না হবে ডাল দিয়ে, হচ্ছে লাউ দিয়ে, লাউ ডাল। আর এখানে হচ্ছে আলু কোচানো, তার সাথে লাউয়ের ছোলা কোচানো, লাউয়ের ছোলা দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে মাছ রান্নার জন্য। তো দেখবেন কি মাছ আনা হয়েছে আজকে, দেখাবো একটু পরে। ডাল তো ফুটে গেছে, এখন দিয়ে দিব এর মধ্যে লাউ, টুকরো করা লাউগুলো। এই যে এখন দিয়ে দেবো এক এক করে সবগুলি। দিয়ে দিলাম সব লাউগুলো, হতে থাকুক। দেখুন বন্ধুরা, এগুলো আমাদের এখানে পোয়া মাছ বলে। আপনাদের ওখানে কি মাছ বলে জানাবেন। পোয়া মাছ আজকে রান্না হবে, পাতুরি, পোয়া মাছের পাতুরি। এদিকে মা বসে গেছে মাছগুলো কাটতে, এক এক করে কেটে নিচ্ছে। দেখেন কিভাবে কাটা হয়। পোয়া মাছটা আমাদের এখানে বেশিরভাগই বাজারে পাওয়া যায়, আর আমরা পোয়া মাছটাকে বেশিরভাগই পাতুরি রান্না করে খাই, আর না হলে ভুনা করি। মাছটা খেতে কিন্তু ভালো লাগে পাতুরি করলে। দেখেন কিভাবে কাটা হচ্ছে। তো এইভাবে মা এক এক করে মাছগুলোকে কেটে নেবে। এখন অনেকগুলি মাছ আছে কাটা বাকি। ছাদে বসে মাছ কাটছে। তো দেখলেন এইভাবেই কাটা হয় মাছটা। ডিম হয়েছে মাছের পেটে অনেক। লাউয়ের ডালটা তো ফুটছে, এদিকে আমি লাউয়ের ছোলা ভাজি করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটা আমাদের অনেক দিনের পুরনো কড়াই, প্রায় কয়েক বছর হয়ে গেছে, যার জন্য এরকম কালো হয়ে গেছে কড়াইটা। তো এদিকে আমি লাউয়ের ছোলাগুলো ভাজি করব, দেখতে থাকুন আপনারা। আলু দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নিব। ডালটা তো ফুটে গেছে ভালোভাবে, এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দিয়ে দিব, এখন জিরা ফোড়ন দিব। ডালে ফোড়ন দিব, এই জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন দিয়ে দেবো শুকনো মরিচ, শুকনো মরিচটা তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি জিরা ফোড়ন। তো জিরাটা তো আমার ভাজা হয়ে গেছে, আমি ডালটাকে দিয়ে দিব এখন। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। এই যে ডালের ঘনত্বটা দেখুন, একটু ঘন করে রান্না করেছি আজকে, পাতলা না। লাউ ডালটা ঘনই ভালো লাগে খেতে। জিরা ফোড়ন দিয়েছি ডালে, সামান্য একটু চিনি দিয়ে দিব আমি, একদম সামান্য।
আর ধনিয়া পাতা দিয়ে নামাবো। ডালের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা হালকা নেড়ে দিব। জিরে গুঁড়ো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে ডালে। ডালের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব আমি। দেখেন কিরকম হয়েছে, নামিয়ে নেব এখন। বাজি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নিব। বন্ধুরা, মাছগুলো তো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। মা এখন মাছগুলোকে মেখে নিবে, পাতুরি করা হবে আজকে পোয়া মাছের। তার জন্য মাছগুলো সব নেওয়া হয়েছে। আর এখানে মরিচের গুঁড়ো, সাথে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর ধনিয়া পাতা কুচি, সাথে জিরা বাটা আর তেল দিয়ে মেখে নিতে হবে। তো দেখতে থাকুন কিভাবে মা মাখে মাছটাকে। প্রথমে দিয়ে দিল হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো। আমরা ঝালটা বেশি খাই, যার জন্য হচ্ছে মরিচের গুঁড়োটা আমরা বেশি দিই। আর এখানে স্বাদ মতো পরিমাণ মতো লবণ, যে যেরকম পরিমাণ মতন মাছ নিলে তার সাথে পরিমাণ মতন সব কিছু নিতে হবে। আর এখন দিয়ে দেওয়া হবে জিরে বাটা। এখন মা দিয়ে দিল ধনিয়া পাতা, সাথে হবে এই যে পেঁয়াজ বাটা, সাথে এখন দেওয়া হবে তেল, সয়াবিন তেল। আমরা তেল ঝাল এটা একটু বেশি খাই, তো কেউ কিছু মনে করবেন না। যে যেরকম পরিমাণ মতন মানে খান ওই রকমভাবে দিয়ে নেবেন। আমরা তেলটা আর ঝালটা একটু বেশিই খাই। মা এখন মাছটাকে খুব সুন্দর করে মেখে নেবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছে মা, খুব সুন্দর করে মাখা হবে, এভাবেই মেখে নিচ্ছে। আর একটু জল দেওয়া হয়েছে, মশলাটা ঘনত্বটা বেশি হয়ে গেছে। এরকমভাবেই রান্না হবে, আলাদা করে আর জল দেওয়া হবে না কিন্তু। দেখেছেন, মাখা তো কমপ্লিট হয়ে গেল। এখন কিভাবে রান্না হয় দেখতে থাকুন। দেখেন মাছগুলোকে পাতায় সাজানো হয়েছে এই যে তাওয়ার মধ্যে। এখন চুলা জ্বালিয়ে বসিয়ে দেওয়া হবে। আর যে এখানেও দুই পাতায়, এক পাতায় তো হবে না, আমাদের তাওয়া ছোট, যার জন্য আমরা দুই পাতায় দিয়েছি। এই এক পাতা আর এই এক পাতা। মাটির চুলায় বসিয়ে দেওয়া হলো মাছ পাতুরির জন্য। পাতুরিটা মাটির চুলায় করলে পরে খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম ঢিম আছে হচ্ছে, দেখেন আস্তে আস্তে করে ফুটছে। তো এইভাবেই প্রায় আধা ঘন্টা 40 মিনিট তো লাগবেই। এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি মাছ পাতুরির জন্য। দুইভাবে করছি, একটা গ্যাসের চুলা আর একটা হচ্ছে মাটির চুলাতে। এটার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। এভাবেই হোক, অনেকটাই সময় লাগবে। মাছ রান্না তো হয়ে গেছে, এখন উল্টিয়ে নেওয়া হবে মাছটাকে। দেখতে থাকুন কীভাবে মা উল্টায়। দেখতে থাকুন কিভাবে মা উল্টায় মাছটা। দেখুন আগে পাতাটাকে নামিয়ে নেওয়া হয়েছে, এখন তারপরে আর একটা থালা দিয়ে উল্টানো হবে। দেখেন এই যে আবার দুইটা পাতা একসাথে দিয়ে ঢাকা হবে। ঢাকা হলো, হ্যাঁ এই তো। এখন দেখেন আরেকটা থালা দিয়ে অপর পিঠটা উল্টানো হবে। দেখুন কিভাবে উল্টায় মা। এই যে দেখুন, এই যে উল্টানো হলো। এইভাবে করে উল্টিয়ে দেওয়া হয়। এইভাবে, এটা হচ্ছে মশলায় দাগ লেগেছে, এইভাবে দাগ লাগলে মাছের একটা সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হয়। এইভাবেই নেওয়া হলো, উল্টিয়ে নেওয়া হলো। আর ওপর পিঠটা আবার জাল দেওয়া হবে, দেখতে থাকুন। এই যে
দেখেন তাহলে মাছ রান্না তো হয়ে গেল। এই যে দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে রান্নাবান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর তার সাথে একটা সাবস্ক্রাইব।